ওঙ্কারশ্রী পেল পূর্ব মেদিনীপুর জেলার এগরার সমন্বয় ক্লাব। এদের ৩১তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে রয়েছে নানান কর্মসূচি। এবারের থিম কেরলের আদলে নৃত্যের তালে তালে। পুজো শুরু থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে এই পুজো মণ্ডপে। তুমিও আসবে মঞ্চের সামনে, তুমিও মঞ্চের সামনে আসবে। সমন্বয় ক্লাবে এবার কিন্তু 31তম বর্ষে পদার্পণ করেছে। এবারের থিম হচ্ছে নৃত্যের তালে তালে, অর্থাৎ এই থিমকে তারা বেছে নিয়েছে এই পুজো মণ্ডপে। আমরা দেখেছি যে এই সমন্বয় ক্লাব তারা কিন্তু প্রত্যেক বছর নেই, এবারও কিছু অভিনব চিন্তা ভাবনা নাই। সেই জন্য রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামছে। যে বা যারা পুজো মণ্ডপে আসছে, অর্থাৎ মণ্ডপের ভিতরে কিন্তু তারা সেলফি নিচ্ছেন এবং সবটাই কিন্তু ক্যামেরাবন্দি করে রাখছেন। আমার সামনে রয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা, তাদের কাছে জানবো যে এই থিমের বিশেষত্ব কী আছে। বলছি নৃত্যের তালে তালে এর বিশেষত্ব কী আছে? এই বিশেষত্ব হচ্ছে গিয়ে আমাদের ক্লাবে এবছর থিম হচ্ছে নৃত্যের তালে তালে। আমরা কেরলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের এই সমন্বয় ক্লাব আমরা এটা তুলে ধরেছি। তো আমাদের এবছর 31তম বার্ষিকী হচ্ছে। তো আমাদের এই বাজেট আছে 8.5 লাখ টাকা। তো আমরা সবাইকে ক্লাবের পক্ষ থেকে মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। এগুলো পৌরবাসীগণ, পূর্ব মেদিনীপুর জেলাবাসীগণ এবং আমাদের যে পার্শ্ববর্তী যে ব্লক আছে, ওয়ার্ড আছে, সমস্তকে সবাইকে আমাদেরকে ক্লাবের পক্ষ থেকে স্বাগতম জানাই আমাদের এই ক্লাবে আসার জন্য, মণ্ডপ পরিদর্শন করার জন্য, ঠাকুর পরিদর্শন জানাই। এই কথা বলে আমি ক্লাবের একজন সদস্য হয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের প্রত্যেক দিন আমাদের মায়ের কাছে খিচুড়ি বিতরণ শুরু হচ্ছে, অন্নভোগ পাওয়া যাচ্ছে এবং আমরা এই 2-4 দিন আগে আমরা আমাদের ক্লাব থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং দুস্থ মানুষকে বস্ত্রদান করেছি এবং বিভিন্ন কাজে আমরা সারা বছর লিপ্ত থাকি। এইসব আমরা করে থাকি। সমন্বয় ক্লাবের কর্মকর্তারা জানাচ্ছেন তারা প্রত্যেক বছর নানা সমাজসেবামূলক কর্মসূচিতে যুক্ত থাকেন, কখনো রক্তদান শিবির, কখনো বস্ত্র বিতরণ, কখনো অন্নপ্রসাদ সেবন ইত্যাদি নানা কর্মসূচির সঙ্গে সারা বছর কিন্তু যুক্ত থাকেন। পাশাপাশি পুজোর কটা দিন রয়েছে এই কর্মসূচি। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা, পূর্ব মেদিনীপুর। এদের এবছর 2025 31তম বর্ষ সমন্বয় ক্লাব দুর্গোৎসব আয়োজন করেছে। আয়োজন করার আগেই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে রক্তের আকালের জন্য। তারপরে আমরা পুজো উদ্বোধন করেছি। পুজো উদ্বোধনের দিন আমরা বস্ত্র বিতরণ করেছি এবং পুজোর 4 দিন আমরা খিচুড়ি বিতরণের ব্যবস্থা রেখেছি। আপাতত পুজোতে এইটুকু, কেন আমরা পুজোতেই কনসেন্ট্রেট করতে চাই যাতে মা খুব ভালোভাবে আসেন এবং মায়ের আরাধনা আমরা খুব ভালোভাবে করতে পারি। মা যাতে সকলের প্রতি কৃপা দৃষ্টি দিয়ে সন্তুষ্ট হতে পারেন। এবারে থিম আমরা নৃত্যের তালে করেছি। তার কারণ হচ্ছে আমাদের যে ভারতীয় যে সংস্কৃতি, শাস্ত্রীয় সঙ্গীতের যে সংস্কৃতি, সেইগুলো কিন্তু পরপর আধুনিক যে আপনার যান্ত্রিক সভ্যতা, তাতে আমাদের হারিয়ে যাচ্ছে। ফলে আমরা ভারতীয় যে শাস্ত্রীয় নৃত্য, সেটাকেই আমরা এবারে থিম হিসেবে তুলেছি।